আমরা সবাই জানি আজকের পৃথিবীতে টাকা দিয়ে প্রায় সব কিছু করা যায়। ভালো চিকিৎসা, ভালো শিক্ষা, ভালো সেবা, সম্মান, মর্যাদা, নাম, খ্যাতি, যশ সবই নির্ভর করে টাকার উপর। এমনকি সমাজে টাকার কারণে আপনজন থেকেও আলাদা গুরুত্ব পায়। মন মতো বিয়ে করতেও টাকা লাগে। অন্যদিকে টাকার পেছনে জড়িয়ে আছে খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, সুদ আর ঘুষের মতো অপরাধ। এটাই আজকের কঠিন বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, যে টাকা এত গুরুত্বপূর্ণ সেটার আসল চেহারা আমরা কতটুকু জানি? আজ আমরা যে টাকা ব্যবহার করছি, কাগজের হোক বা ইলেকট্রিক মানি, পুরোটাই এক বিশাল প্রতারণা। কেন প্রতারণা বলছি? কারণ মূল্যবান জিনিসের সবসময় আসল দাম থাকে। যেমন স্বর্ণ, পৃথিবীতে স্বর্ণের দাম দিন দিন বাড়ছে আর টাকার দাম দিন দিন কমছে, কিন্তু টাকার কোনো আসল দামই নেই। এর মূল্য দাঁড়িয়ে আছে শুধু সরকারের সিলমোহর আর আমাদের জনগণের বিশ্বাসের উপর। আজকের কাগজের টাকা বা ইলেকট্রিক মানির পেছনে নেই কোনো স্বর্ণ, নেই কোনো রূপা, নেই কোনো প্রকৃত সম্পদ। কেন্দ্রীয় ব্যাংক চাইলে যখন খুশি নতুন টাকা চাপাতে পারে। কেন্দ্রীয় ব্যাংক মূলত ঋণ দেওয়ার জন্য নতুন টাকা চাপায়। সরকারকে ঋণ দেয়, আবার বড় বড় কমার্শিয়াল ব্যাংকগুলোকেও ঋণ দেয়। আর এই ঋণের মাধ্যমে চাপানো নতুন টাকা বাজারে আসে। ব্যাংক যখন ঋণ দেয় তখন সেই ইলেকট্রিক টাকা জন্ম হয়। টাকা আগে ছিলই না। আর ব্যাংকের ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং সিস্টেমে হাতে যত টাকা থাকে তার 10 গুণ পর্যন্ত ঋণ দিয়ে দেয়। ফলাফল কী দাঁড়ায়? বাজারে অতিমাত্রায় টাকা বেড়ে যায়, তৈরি হয় মুদ্রাস্ফীতি। আমরা শেখ হাসিনা সরকারের সময় দেখেছি মুদ্রাস্ফীতি জীবনের জন্য কতটা ভয়াবহ, আর টাকার আসল ক্রয় ক্ষমতা কমতে থাকে। এই পুরো সিস্টেম আসলে আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য অভিশাপ। কারণ এই ব্যবস্থায় ধনী আরও ধনী হয় আর গরিব ও মধ্যবিত্ত আরও গরিব হয়ে যায়। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা নিসা আয়াত নাম্বার 29। তাহলে আজকের এই টাকা সিস্টেম কি এক ধরনের অন্যায়ভাবে সম্পদ নেওয়ার উপায় নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় স্বর্ণ ও রূপমুদ্রা ছিল, যেগুলো মূল্য কখনো কমে না। টাকার বিষয়ে আপনি আপনার মতামত দিন।